আমার নাম সরস্বতী পাল। আমার বয়স 65 ইয়ার্স। আমার এই ব্যথাটা 3-4 সাল থেকে, এই ব্যথাটা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আমি যখন আস্তে আস্তে দেখছি যে আমার চলা হাঁটার অসুবিধা হয়ে যাচ্ছে। প্রথমত আমার বাঁ পাটায় আরম্ভ হলো ব্যথা। হ্যাঁ, ঠিক আছে, তাতেও আমি কোনো অসুবিধা হয়নি, ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, তো তারপর আস্তে আস্তে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। হাঁটা চলার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, এরকম বছরের পর বছর। হ্যাঁ, আর তখন ধৈর্য হচ্ছে না। ভালো ভালো ফিজিওথেরাপি করলাম, ডাক্তার যেরকম নির্দেশ দিয়েছে যে ফিজিওথেরাপি করলাম, মাসের পর মাস ফিজিওথেরাপি করছি, ব্যায়াম তো করেই যাচ্ছি, কিন্তু তাতেও তো কোনো কিছু আমি ফল পাচ্ছি না, ব্যথা ক্রমশ বাড়ছে। হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি, আমার একটা গাইনো প্রবলেমের একটা বড় অপারেশন হয়েছিল। জানি না তা থেকে কি, বা ছোটোবেলায় একবার পড়ে গিয়েছিলাম, তখন 9-10 বছর হবে এরকম, মায়ের থেকে শুনেছি। একবার আমি খুব জোর পড়ে গিয়েছিলাম, হাঁটু থেকে একটু চোট খেয়েছিলাম। তাতে থেকে কিন্তু সেই প্রবলেম নিয়ে আমি কোনো অসুবিধা বোধ করিনি, কিন্তু এই বিগত 15 বছর ধরে এত যন্ত্রণা ভোগ করছি যে আমি আর সহ্য করতে পারি। নানা রকম ডাক্তার, প্রায় 7-8টা ডাক্তারও দেখানো হয়ে গেছে। ওনারা যেরকম প্রেসক্রাইব করেছে আমি সেভাবে ওষুধও খেয়েছি, যা এক্স রে করেছি। হ্যাঁ, তো ডাক্তাররা যেরকমভাবে দিয়েছে এবারে আমাকে বলছে, কিন্তু এইটাও বলেছিলেন যে আপনার তো এত তাড়াতাড়ি অপারেশন করা যাবে না, রিপ্লেসমেন্ট, আপনার একটু বয়স না হলে। তখন এইরকম করতে করতে যখন আমার 60 বছর হলো, তখন থেকে আমি প্রিপারেশান নিলাম যে আমি এবার অপারেশন করাতেই হবে। তারপর আমি আস্তে আস্তে ডাক্তার সন্তোষ কুমারের খোঁজ পেলাম, হ্যাঁ, ফোনের মাধ্যমে, তারপরে পেপারের মাধ্যমে। তখন আমি আর দেরি না করে ওনার কাছে গেলাম। স্যারের সাথে যখন আমার আলাপ হলো, স্যারের বিহেভিয়ারটা আমার তো ভীষণ ভালো লেগেছে। ওনার কথাবার্তা মনে যেন আমার খুব অনেক চেনা পরিচিত নিজের লোক মনে হয়েছিল। উনি এত সুন্দর আমায় বুঝিয়েছিলেন। আমার একটা ওনার কাছে আবেদন ছিল যে আমরা পাহাড়ে যেতে খুব ভালোবাসি, তো উনি আমায় বলেছিলেন যে আপনাকে আমি পাহাড় চড়িয়েই ছাড়বো। তো বলতেন এই অপারেশনটার পর আমি কিন্তু হরিদ্বারে গিয়ে স্বামীনাথন, যে কার্তিক স্বামীনাথনে আমি গিয়ে হেঁটে এসেছি। 4 কিলোমিটার যাওয়া, 4 কিলোমিটার আসা, মধ্যিখানে 460টা সিঁড়ি আছে, সেইগুলো পর্যন্ত উঠেছি। আমার কোনো কিছু অসুবিধা হয়নি। এছাড়া আমি এই নভেম্বরের শেষের দিকে অরুণাচল গেলাম। এই 24শে নভেম্বরের শেষের দিকে অরুণাচল গেছি, এবং ওখানে সমস্ত কিছু যা দেখার, যেখানে যা কিছু, সব কিছু আপ ডাউন সব কিছু করেছি। যখন উনি অপারেশন করেন, সত্যিকারে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বংশে কারোরই এরকম হয়নি। হ্যাঁ, তবে আমি ওনার কাছে আরও মনের জোর নিয়ে গিয়েছিলাম। আমার এক বন্ধু দাদা, হ্যাঁ, অসিত মজুমদার, উনিও অপারেশন করেছেন ওনার কাছে। আর আমার এক বৌদি অপারেশন করেছেন ওনার কাছে, উডল্যান্ড নার্সিংহোমে। এবং ওদের মনের জোর পেয়ে আমি আরও মনের জোর পেলাম, এবং স্যারের কাছে। তারপর স্যারের তো ব্যবহার খুবই সুন্দর, কথাবার্তা মনে হচ্ছে খুব আপনজন, নিজের লোক মনে হয়েছে, যার জন্য স্যার। আর অপারেশনের সময় আমি তো কিছুই টের পাইনি, খুবই ওরা কথাবার্তা বলেছেন, আমিও কথার উত্তর দিয়েছি। এইভাবে কখন যে অপারেশন হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না। খুব ভালো অপারেশন হয়েছে। একদিন অপারেশনের তার পরের দিনই আমাকে ওয়াকারে হাঁটিয়ে বাথরুমে নিয়ে গেছেন, আমি হেঁটেছি। তারপরের দিনে হেঁটেছি, তারপর দিন বাড়ি চলে এসেছি। আমি তারপর ওয়াকারে হেঁটেছি, 5-7 দিন ওয়াকারে হেঁটেছি। তারপর থেকে আমি নিজে পায়েই বাথরুম যেতে পেরেছি। ঘরের মধ্যেই তো বাথরুম, খুব অসুবিধা হয়নি। তবে একটু দুর্বল ছিলাম, ঠিক কথা, কিন্তু আমি ওটাকে ঠিকঠাক করে নিয়েছি। আমি খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে গেছি। এখন আমি মোটামুটি খুব ভালোই আছি। হ্যাঁ, যেসব কাজকর্মগুলো করতে পারছিলাম আমি অনায়াসেই করতে পারছি। আমার হাজব্যান্ডকেও আমি অনেকটা রিলিফ দিতে পারছি। হ্যাঁ, ওনার সাথে আমি সহযোগিতা করছি নানা রকম সংসারের কাজই বলুন, বাইরের কাজই বলুন। আর যেখানে অপারেশন হয়েছে, মোমেন্টাম অর্থ কেয়ারে নার্সদের ব্যবহার খুব ভালো, ওনারা আমাদের খুব সহযোগিতা করেছে। সব দিক দিয়ে সবার মনের মতো ট্রিটমেন্টটা হয়েছে বলে আজ আমি এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। নমস্কার।